স্বামীর পাশ কাটিয়ে ঘুম থেকে উঠে প্রতি রাতেই মানিকের স্ত্রী আধা ঘন্টা 1 ঘন্টার জন্য একা একা কোথায় যায়। মানিক চিন্তায় অস্থির। তাহলে বউ শেষে কি পরকীয়া সম্পর্ক করে? আবার ভাবছে বউ তো নামাজও পড়ে। তাহলে কি লোক দেখানো নামাজ পড়ে, নাকি ভালো সাজার ফান করে অন্য কিছু করছে? অবশেষে মানিক সিদ্ধান্ত নিল, আজ বউয়ের সব রূপ না দেখে ছাড়বে না। বউয়ের আল্লাহ বিল্লার কথা আর মাঝরাতে পরপুরুষের সাথে মিলামেশা, আজ তারে আমি দেখে নেব ভালো নিচে কি করছে। মানিকের ঘুম আসছে না, কখন বউ বের হবে সেই চিন্তায়। রাত যখন গভীর হলো, আস্তে আস্তে বউ উঠে নলকূপে গেল। আর মানিক দূর থেকে লক্ষ্য করছে, তার বউ একটু পরে এসে পাশের রুমে গেল। অন্ধকার বলে কিছুই বোঝা যাচ্ছে না সে কি করছে, আর কারো শব্দও নেই ওখানে। তাহলে একা একা কি করছে সে? সন্দেহটা আরো বেড়ে গেল। প্রায় আধা ঘন্টা পর কান্নার শব্দ পেয়ে মানিক আস্তে আস্তে দরজার কাছে কান দিল। কান্না আরো স্পষ্ট হলো, কি যেন বলছে তা বেশি বুঝতে পারছে না। কান্না কিছুটা কমেছে, কথা অল্প অল্প বোঝা যায়। তার কথাটি ছিল এমন, হে আল্লাহ, তুমি সবকিছুর মালিক, সবকিছুর সৃষ্টিকর্তা, আমাদের পালন কর্তা। তাই তোমার কাছে একটাই চাওয়া আমার, তুমি আমার স্বামীকে মুত্তাকি ও নামাজি বানিয়ে দাও মালিক। আর তুমি আমাকে সৎ সন্তান দান করো। যারা আমার স্বামীর দুশ্মন ও শত্রু, তুমি তাদেরও হেদায়েত দান করো। এই কথা শুনে মানিক তার চোখের পানি আর ধরে রাখতে পারেনি। সে নিজের ভুল বুঝতে পেরে তখনই প্রতিজ্ঞা করল, জীবন থাকিতে কখনো সে আর তেল বা মধুতে ভেজাল মেশাবে না এবং পরিপূর্ণ ভালো হয়ে যাবে। সে তার স্ত্রীকে কখনো অবিশ্বাস করবে না এবং সবসময় তাকে ভালোবাসবে। আল্লাহ যেন সবাইকে এমন একজন করে স্ত্রী মিলিয়ে দেয়। আর কাউকে না দেখে আন্দাজে অবিশ্বাস করা একদম ঠিক না। বন্ধুরা, গল্পটি আমি আসলে অনলাইন থেকে কালেক্ট করেছি। তো গল্পটি কেমন হয়েছে অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন। আর আপনারা যদি কোনো বিষয়ের উপর ভিডিও চান, তো আমাকে টপিকটা যদি কমেন্টে বলেন, তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব অবশ্যই তার উপরে ভিডিও বানানোর জন্য। আজকের মতো এতটুকুই থাক। সবাই ভালো থাকবেন এবং লাস্টলি রিকোয়েস্ট, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।